রাজধানীর যানজট ও জনভোগান্তি কমাতে জনসাধারণের মাঝে আশার আলো মেট্রো রেল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কিছু পদক্ষেপ ক্ষুব্ধ করে তুলেছে যাত্রীদের। মেট্রো রেলের ভাড়া নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল যাত্রীদের। এখন টয়লেট ইজারা দেওয়াতে তাদের ক্ষোভ আরও বেড়েছে। কেননা টয়লেটে ঢোকার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত 10 টাকা, কিন্তু পরিবেশ একদমই যাচ্ছে তাই। 10 টাকা দিয়ে টয়লেট ইউজ করলাম, এটা অনেকের পক্ষেই অ্যাভেল করা সম্ভব না, কারণ এখানে সর্বশ্রেণীর জনগণ এই মেট্রো রেল ইউজ করে। তো সবার পক্ষে 10 টাকা অ্যাভেল করা অনেক সময় কঠিন। আমি মেট্রো রেলের বাথরুম ইউজ করলাম, পরিষ্কার না, গন্ধ। তো আমি 10 টাকা দিয়ে যেই বাথরুমটা ইউজ করব সেটা কেন গন্ধ থাকবে? এটা কর্তৃপক্ষের আরও ভালোভাবে দেখা উচিত। বরং আমার মনে হয়েছে রেল স্টেশন, বাস স্টেশনে যে পাবলিক টয়লেটগুলো থাকে সেটার যে খুব বেশি যে ভালো তা কিন্তু না। নিলেও সেই 10 টাকা সার্ভিস দিচ্ছে না, এটা অবিচার। আমরা যেহেতু ভাড়া দিয়ে এই মেট্রো রেলে যাচ্ছি, যে লিফটে উঠলাম, চলন্ত সিঁড়িতে উঠলাম, সবই কিন্তু এই টিকিটের মধ্যে আছে। আমরা যে টিকিটটা কেটেছি, আমার মনে হয় এই টয়লেটটাও টিকিটের মধ্যে থাকা উচিত এবং এই টয়লেটটা সবার জন্য ফ্রি থাকা উচিত। বন্ধ হয় নাই। আমি যা এতদিন চাকরি করে 1.5 বছর ওয়াশরুমে টাকা কাটা হয়, টিকিট কাটা হয়। তারা তো বলতে আছে বেশি হয়ে যাচ্ছে, 5 টাকা হলে ভালো হতো না। 2-1 জনে হয়তো অভিযোগ দেয় যে 10 টাকা নেওয়াটা ঠিক না। আমার জানা নাই কোথাও 10 টাকা আছে। আমি যেখানে করছি 5 টাকা দিছি, কিন্তু এই আজ প্রথম আর কি আমি 10 টাকা দিয়ে যাই করলাম। আমার মানে আসছিল, হঠাৎ করে আসছি, তো এই জন্যই আজকে 10 টাকা দিয়ে। এটা আসলে বেশি হয়ে যায়। এমনিতেই মেট্রো রেলের ভাড়া বেশি, কিন্তু মানুষ কমফোর্টেবলি যাতায়াত করতে পারে, এই জন্য এটা মাইনে নেয়। কিন্তু টয়লেট করবে 10 টাকা দিয়ে, মানে এটা আসলে একটু আমার মনে হয় যে বেশি হয়ে যায়।